আপনি যদি একটা প্রিন্টার কেনার সিদ্ধান্ত নেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব উপকারী হবে, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা আমি দারুণ প্রিন্টার নিয়ে এসেছি। এই প্রিন্টারটি একটা খুব কম্প্যাক্ট প্রিন্টার এবং এটা একটা 3-in-1 প্রিন্টার, যে একটা প্রিন্টার দিয়ে আপনি অনেকগুলি কাজ কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। এই প্রিন্টারটি হচ্ছে ব্রাদার কোম্পানির একটি প্রিন্টার। এর মডেল নাম্বার হচ্ছে DCP-T436W। আপনি যদি ভাবেন যে বাড়ির জন্য একটা প্রিন্টার নিতে চান বা একটা ছোট অফিসের জন্য একটা প্রিন্টার নিতে চান, তাহলে এই প্রিন্টারটি আপনার জন্য কিন্তু খুবই উপকারী হবে। তো চলুন আপনাদেরকে এই প্রিন্টারটি সুন্দর করে আনবক্স করে এবং এই প্রিন্টারে কি কি জিনিস রয়েছে সমস্ত কিছু আজকে রিভিউ করে দেখাই। বক্স ওপেন করার সঙ্গে সঙ্গেই ওপর দিকে রয়েছে ইঙ্কের যে বোতলগুলো, সেগুলো কিন্তু ওপরের মধ্যেই সমস্ত ইঙ্কের বোতলগুলো রয়েছে, দেখুন। তারপরে আমরা ভেতর দিকে যদি দেখি ভালো করে, এখানে কিন্তু আমাদের যে 3-in-1 যে প্রিন্টিং মেশিন, সেই প্রিন্টিং মেশিনটা কিন্তু এখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে ক্লিনিং কিট, তারপরে এখানে যত ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড সমস্ত কিছু এখানে রয়েছে। তারপরে রয়েছে USB A to B পোর্ট, তারপরে রয়েছে পাওয়ার কেবিল। প্রথমে আমাদেরকে এই যে স্টিকারগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করতে হবে, তারপরে যে এর ইঙ্ক ট্যাঙ্ক রয়েছে সেটাকে কিন্তু আমাদেরকে রিফিল করতে হবে। আর একটা মজার ব্যাপার এখানে রয়েছে, সেটা হচ্ছে যে এই যে ইঙ্ক রয়েছে এটা কিন্তু কখনোই আপনারা ভুল ঢালতে পারবেন না, কারণ এখানে ইঙ্কের যে খাপগুলো রয়েছে সেটা কিন্তু সঠিকভাবে সাজানো রয়েছে। আপনি চাইলেও কখনো কিন্তু ভুল কালি ভুল বক্সের মধ্যে কখনোই ঢালতে পারবেন না। ডিজাইনের কথা নতুন করে কি বলবো, ব্রাদারের প্রিন্টার আমি আগেও ব্যবহার করেছি। ডিজাইনের দিক থেকে কিন্তু ব্রাদার বরাবরই খুব সুন্দর ডিজাইন করে থাকে। আমরা যদি চারিদিক দেখি, চারিদিকে কিন্তু সুন্দর একটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি ফ্রন্ট সাইডের দিকে দেখি তাহলে কিন্তু এখানে কিছু বাটন রয়েছে, যেই বাটনগুলোকে ইউজ করে আমরা কিন্তু প্রিন্টারটিকে পরিচালনা করতে পারবো, এবং এর সামনের দিকেই কিন্তু LED ইন্ডিকেটারও রয়েছে। বাঁ দিকে যদি দেখি তাহলে বাঁ দিকে রয়েছে কিন্তু পাওয়ার কর্ড, এবং তাছাড়াও USB B যে পোর্ট রয়েছে সেটা কিন্তু বাঁ দিকেই রয়েছে। এবং এটাতে ইনবিল্ট পেপার ট্রেও রয়েছে, যেখানে কিন্তু আপনারা চাইলে 150টা কিন্তু পেপার ইউজ করতে পারবেন, যেখানে আপনারা B5 আরও যেসব লিগাল পেপার রয়েছে সমস্ত পেপার কিন্তু এই ট্রেনের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। সামনের দিকে রয়েছে আউটপুট ট্রে, যেখানে আপনি 50টা পর্যন্ত সিট হোল্ড করতে পারবেন। মানে আপনি যখন কোনো কিছু স্ক্যান করবেন বা জেরক্স করবেন, সেটা কিন্তু 50টা পেপার একটা টাইমে কিন্তু হোল্ড হয়ে থাকবে। এটাতে প্রিন্টিং করা কিন্তু খুবই সহজ, আপনি কিন্তু সহজেই এটাতে প্রিন্টিং করতে পারবেন। তো এখানে আমি একটা আই কার্ড এরকম দিয়ে নিচ্ছি, এটাকে আমি এখানটা দিয়ে এইভাবে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই যে মনো যে সুইচটা আছে, মনো সুইচের উপর প্রেস করব। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর কোয়ালিটিতে আমাদের কিন্তু আই কার্ড জেরক্স হয়ে যাচ্ছে। এই প্রিন্টারে কিন্তু 1200x600 যে প্রিন্টিং রেজুলেশন সেটার ব্যবহার করা হয়েছে, যে কারণে কি হয়, কোনো কিছু যদি আমরা প্রিন্টিং করি তার যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে। তাছাড়াও এই প্রিন্টারে 128 MBর মেমোরি রয়েছে, এবং এই প্রিন্টারে আপনি 27টা পেজ পার মিনিটে কিন্তু প্রিন্টিং করতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর যদি আপনি কালার প্রিন্টিং করেন সেই ক্ষেত্রে পার মিনিটে আপনি 11টা পেজ কিন্তু প্রিন্টিং করতে পারবেন। আপনি চাইলে সহজেই যে কোনো ডকুমেন্টসকে কিন্তু স্ক্যান করতে পারবেন। তাছাড়া ব্রাদারের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা সহজেই মোবাইলের সাথে কানেক্ট করে আপনারা যে কোনো জেরক্স করতে পারবেন, যে কোনো স্ক্যান করতে পারবেন, সমস্ত কিছু অপটিমাইজ আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারবেন। একটা প্রিন্টার নেওয়ার পর আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা যখন প্রিন্টিং করব তার খরচটা কেমন হবে, এবং একবার আমরা যখন ইঙ্ক ট্যাঙ্কটা ফুল করব তখন আমরা সেই কালিটা দিয়ে কতটা আর কি প্রিন্টিং করতে পারবো। দেখুন এখানে কোম্পানি ক্লেম করছে যে আপনি প্রথমবার সম্পূর্ণ কিছু রিফিল করার পর 7500টা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে প্রিন্টিং সেটা করতে পারবেন, এবং 5000টা আপনি কালার প্রিন্টিং করতে পারবেন। এবার আমরা যদি প্রিন্টিং এর খরচটা দেখি, যে এই যে কালিটা রয়েছে এটা যখন আমরা কিনবো তার দাম কিরকম রয়েছে, তাহলে এখন যদি আমরা অ্যামাজনে দেখি সেই ক্ষেত্রে কিন্তু যে ব্ল্যাক কালিটা রয়েছে তার দাম রয়েছে কিন্তু 625 টাকা, এবং যে কালার ইঙ্ক রয়েছে তার দাম রয়েছে কিন্তু 420 টাকা। এর দাম কিন্তু উঠানামা হতে পারে, আর আপনারা কিন্তু সহজে এটা পারচেসও করতে পারবেন। ওভারঅল যদি দেখি এই প্রিন্টারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এবং এই প্রিন্টারটি কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের মধ্যে রয়েছে, যে আমরা ঘরের মধ্যে যে কোনো জায়গায় ছোট স্পেসের মধ্যেও কিন্তু আমরা এই প্রিন্টারটিকে রাখতে পারবো। আপনি যদি মনে করেন এই প্রিন্টারটি পারচেস করতে চান তাহলে আপনারা কিন্তু ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবেন। এবং আপনি যদি মনে করেন এই যে এখানে যে হোয়াইট কালারটি রয়েছে আপনি হোয়াইট কালারের জায়গায় ব্ল্যাক কালার নিতে চান, সেই ক্ষেত্রে আপনার যে লোকালে ব্রাদারের যে অথরাইজ সেন্টার রয়েছে বা ব্রাদারের যে ডিলার রয়েছে সেখান থেকে কিন্তু আপনি সহজেই ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন। এর যে প্রাইস রয়েছে সেটা 13 থেকে 14,000-এর মধ্যেই কিন্তু ওঠানামা করে। আপনারা কিন্তু চাইলে এটাকে পারচেস করতে পারেন, যেটা আপনাকে এই বাজেট রেঞ্জের মধ্যে যেসব ফিচারগুলো দিচ্ছে সেটা কিন্তু অন্য কোনো কোম্পানি কখনোই প্রোভাইড করে না। আশা করছি আপনাদের এই প্রিন্টারের ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করুন। যারা প্রিন্টার কেনার ইচ্ছা তাদেরকে অবশ্যই এটা পাঠাবেন, তাহলে তাদেরও হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অলবাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।